কৌশিক, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোনো কথা নয়, আমার সাথে চলো চলো। কি দেখছো? আমি দেখছি আর ভাবছি আমার বউটাকে কত সুন্দর দেখতে। দাঁড়াও এক মিনিট। কেমন হয়েছে? কৌশিক, দাঁড়াও, এইসব আমি পড়ে দিচ্ছি। কৌশিক, এগুলো মানে হ্যাঁ। কেন? কিন্তু কৌশিক, বলছি যে কৌশিক, এসবের আবার কি দরকার ছিল বলো তো? এগুলো কেন? রূপসা, এত তাড়াহুড়োতে আমাদের বিয়ে হয়েছে যে তোমাকে সবটা সাজিয়ে গুছিয়ে দেবো সেটা ভেবেই উঠতে পারিনি। তাতে কি? তাতে কিছু নয় বলছো? দেখো, নন্দিনী যে হাতটা তোমাকে দিয়েছিল সেটা তুমি আমার বাবার হাত দিয়ে তোমার বাড়িতে পাঠিয়েছিলে তোমার বাবার চিকিৎসার জন্য। তাই আমি আমার বউয়ের জন্য এইটুকু তো করতেই পারি, কি পারি না? কৌশিক, কৌশিক, বলছি আমার এসব গয়না কিচ্ছু লাগবে না, কারণ তুমি তো আমার আসল গয়না, তুমি আমার সব। কিন্তু রূপসা, এটা তোমার ভালোবাসার উপহার, তুমি এটা না নিলে আমার সত্যি খুব খারাপ লাগবে। তুমি প্লিজ নাও। আচ্ছা, এই জানো, আজকে ও বাড়ি থেকে বাবার ফোন এসেছিল, কালকে আমাদের ও বাড়িতে নেমন্তন্ন। বাহ, এ তো খুব ভালো খবর। দেখছো রূপসা, সব কেমন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি। কি জানো তো, যেই যেই পরিস্থিতিতে আমাদের বিয়েটা হলো, আমি তো ভেবেছিলাম কোনোদিনই আমি ও বাড়িতে আর ফিরতে পারবো না। আসলে রূপসা, বাংলা একটা কথা আছে না, সব ভালো তার, শেষ ভালো যার। কি হলো রূপসা? না, তুমি তুমি যেটা বললে না যে সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো কোথায় হলো কৌশিক? মানে 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 তোমার মা, উনি তো এখন আমাদের বিয়েটা মেনে নিতে পারেননি। হ্যাঁ, সেটাই তো কনসার্ন। আচ্ছা কৌশিক, উনি কি চিরকালই এরকমই থাকবেন? আমাদের বিয়েটাকে কোনোদিনই উনি মেনে নিতে পারবেন না? কোনোদিনই পারবেন না মেনে নিতে? আমি তো মাকে বোঝানোর চেষ্টা করছি রূপসা, কিন্তু মার মাথায় একটা ভূত ঢুকে বসে আছে। মা কিছুতেই বুঝতে চাইছে না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু তুমি দেখো, মা একদিন না একদিন ঠিক বুঝবে, দেখো। এই এই এই, দেখি দেখি। কি? হ্যাঁ, কি এটা কি? আমার রূপসা রানীর মুখ ভার? যে মেয়ে গুন্ডাদের সাথে মারপিট করতে পারে, শাশুড়িমাকে মিষ্টি কথা জব্দ করতে পারে, তার মুখের এই হাল? হ্যাঁ, এখন তো দেখছি এই সময় বৃষ্টি হবে। বৃষ্টি কি হলো? এবার ঠিক আছে? হ্যাঁ, একদম পারফেক্ট। এবার মনে হচ্ছে আমার রূপসা।
জানো, এতদিন আমি সব ঝড় ঝাপটা সামলাতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার পাশে ছিলে বলে। খুশি তুমি এভাবে আমার পাশে থাকবে তো বলো, আমার সাপোর্ট হয়ে। থাকবো। ছোট বৌমা, বলছি জামা কাপড়গুলো তুলেছো, মানে সব শুকিয়েছে তো? হ্যাঁ মা, এই তো তুলছি মা, শুকিয়ে গেছে সব। ঠিক আছে। মা একেবারে ভুল টাইমে এন্ট্রি নিলে গো। আরে তোরা কি সব আনতে গেছিস, এনেছিস? হ্যাঁ এই তো ওই তেলে ভাজা রাতের আন্তাক্ষরীর জন্য। তো ঠান্ডা হয়ে যাবে রে। না হয়নি তো। আরে মা, একটা রোমান্টিক সিনেমার সিন দেখছিলাম তো, খুব ভালো লাগছিল, তাই মধ্যিখানে আর বিরক্ত করিনি, আটকাইনি। কি বল বাবা? আমাকে এইসব তোরা জিজ্ঞেস করছিস কেন? মানে মা আমি কি করে জানবো? বলে বাবা শুনলে তো কিছু জানি না। ভালো লাগছে না কিন্তু আমার। কি কি ভালো? মেজে ভাই ছাড় না আমাকে। আরে আমি ছাড়, আমি এই রক্স চটা নবাব, ছেলেটা লজ্জা পেয়ে গেছে একেবারে। চল দেখে রেখে আসি। হ্যাঁ চল। মা আমি জামা কাপড়গুলো রেখে আসি। হ্যাঁ শেষমেশ আমার ছেলেটাকে তুমি সামলাতে পারলে ছোট বৌমা। যে ছেলে সারাদিন খেলা ছাড়া আর কিচ্ছুটা বুঝতো না, সে আজকে সংসারের খুঁটিনাটিটি দেখছে, সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। এই সব কিছুই তোমার জন্য, তোমার জন্য ছোট বৌমা। না মা, আমি কিছু করিনি। আসলে ওর রোজগার বেড়েছে, তাই সংসার খরচের টুকটাক দিতে পারছে। তাই বোধগুলো কার জন্য হয়েছে বলো? তোমার জন্যই তো। না মা, আমি না। আমি জানি তুমি নবাবকে কতটা বোঝো। এভাবেই ওকে আগলে রেখো সারাটা জীবন, ওর মতো করে। রকিববাবু কাজটা কখন হবে? ইন্সপেক্টর বাগচির লোক ওই বাড়িতে পৌঁছে যাবে ঠিক সময় মতো। এইবার পবিত্রবাবু হাতে নাতে ধরা পড়বে জাল কাগজ বানানোর জন্য। সমস্ত ইনভেস্টমেন্ট আমার, এত বছরের প্ল্যানিং আমার, এত রিস্ক আমার, আর সেগুলো আমি ভাগ করে নেবো ওই পবিত্রর সাথে। এবার সবটাই আমার। এই ফুলটা নন্দিনীকে দেবো কি করে? ওরে কর। আরে এত তাড়াতাড়ি নয় বাবা।